টোডাইজি টেম্পল জাপানের একটি বিখ্যাত মন্দির। এই মন্দিরে সমস্ত পর্যটকরা বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে কিন্তু দর্শন করেন। এই মন্দির দর্শনের পাশাপাশি এই এলাকাটি বিখ্যাত হওয়ার মূল প্রাণকেন্দ্র হল যে এখানে হরিণ মুক্ত বিহঙ্গের মতো আপনার পাশাপাশি ঘুরে বেড়ায়। পর্যটকেরা এই হরিণকে দেখার জন্যই অনেকে কিন্তু এখানে নিয়মিত আসেন। বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তারা প্রায়ই এই মন্দির দর্শনে আসার মেইন প্রাণকেন্দ্র হল এই যে হরিণ, এই হরিণকে তারা খুব কাছ থেকে লক্ষ্য করা বা তাদের সঙ্গে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানো, এই প্রক্রিয়া তারা কিন্তু সহজেই করতে পারে। স্বাভাবিকভাবেই এই যে বন্য প্রাণী, সেই প্রাণকে এত কাছ থেকে নিজের মতোভাবে আপন করে তাকে খাওয়ানো, তার গায়ে হাত বোলানো থেকে শুরু করে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা সত্যিই প্রত্যেকটা মানুষের কাছে একটা নতুনত্বের জায়গা তৈরি করে ফেলে। তো বন্যরা সাধারণত বনে সুন্দর হলেও স্বাভাবিকভাবে এখানে প্রত্যক্ষ করা যাচ্ছে যে প্রচুর পরিমাণে হরিণ তারা মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের কাছ থেকে দেওয়া খাবার তারা গ্রহণ করছে। এই যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা এখানে মন্দির চত্বরে সর্বত্রই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই বহু পর্যটক আপনারা প্রত্যক্ষ করছেন যে হরিণদেরকে খাওয়ানোর জন্য বিভিন্ন খাবার তারা নিয়ে এসছেন এবং তাদেরকে সেই খাবার প্রদান করছেন একের পর এক বিভিন্ন জায়গায়। বাচ্চারা খুব আনন্দের সঙ্গে হরিণদের সঙ্গে খেলা করছেন বা তাদেরকে খাবার প্রদান করছেন। এই যে একটা স্বাভাবিক প্রক্রিয়া, পর্যটকদের সঙ্গেই হরিণের সহাবস্থান, একটা অভিনবত্ব, নতুনত্বের যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু এই মন্দির প্রাঙ্গণকে কেন্দ্র করে তৈরি হয়েছে এবং খাবার দেখলেই হরিণরা কিন্তু পাশে চলে আসছে। এই যে টোডাইজি টেম্পলের মেন গেট, এই মেন গেট ক্রস করে সাধারণত মন্দিরে প্রবেশ করতে হয়। তার সাথে সাথেই এই মন্দির দর্শনের পাশাপাশি হরিণ দর্শন, অর্থাৎ হরিণের সঙ্গে যে আপনার তাদের কাছাকাছি আসা, তাদের সঙ্গে একটা সুন্দর একাত্ম পরিবেশ এই মন্দির প্রাঙ্গণ কিন্তু তৈরি করেছে পর্যটকদের কাছে, যেটা সাধারণত আমরা এরকম খোলা হরিণের অবস্থান খুব একটা লক্ষ্য করা যায় না, যেটা এই মন্দিরের পরিবেশ মানুষের কাছে একটা সুন্দর প্রাণকেন্দ্র জায়গা তৈরি করেছে। স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষ এখানে কিন্তু উপভোগ করতে পারে এই মন্দিরের ঠাকুর দর্শনের পাশাপাশি হরিণকে কাছ থেকে দেখা, তাদেরকে খাবার খাওয়ানো বা তাদেরকে আদর করা, এই যে একটা স্বাভাবিক প্রক্রিয়া এই টোডাইজি টেম্পলে সকলেই কিন্তু লক্ষ্য করতে পারছেন। এই মন্দির প্রাঙ্গণের বিভিন্ন প্রান্তে হরিণকে সযত্নে পর্যটকরা তাদেরকে বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে পারেন এবং মন্দির দর্শন বহু পর্যটক, বিশেষ করে স্কুল ছাত্রছাত্রী বা কলেজ ছাত্রছাত্রীরা, তারা এই হরিণ এবং মন্দির দর্শন করার জন্য নিয়মিত আসে বা তারা এই যে একটা পরিবেশ, এই পরিবেশকে একটা সুন্দরভাবে তারা উপভোগ করে। এত হরিণ একসঙ্গে কাছ থেকে দেখার যে আনন্দ, সেই আনন্দ সকলের একটা গ্রহণ করার একটা প্রাণকেন্দ্র তৈরি করে। সেই জায়গা থেকে আমরা সহজেই বলতে পারি মানুষের সঙ্গে বন্য প্রাণীর যে একত্রীকরণ, পরস্পরের মধ্যে একটা সুন্দর ভালোবাসার বন্ধন, সেটা এখানে কিন্তু তৈরি করেছে। তো এই মন্দির দর্শনের পাশাপাশি হরিণের যে অপরূপ দর্শন বা তাদের কাছাকাছি আসা, সেই পরিবেশটা এখানে তৈরি হয়েছে।
তো এই ঠাকুর যে এখানকার মূর্তি মন্দিরের মধ্যে সেটা দেখা যাচ্ছে টোডাইজি টেম্পলে। তার পাশাপাশি হরিণের যে সুন্দর পরিবেশ, সেই পরিবেশটাও আমরা প্রত্যক্ষ করতে পাচ্ছি এখান থেকে। তো এখানে মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধরনের মুদ্রা বা বিভিন্ন ধরনের জিনিসও এখানে রয়েছে। তার পাশাপাশি প্রার্থনা বা গিফট ইত্যাদি এই টোডাইজি টেম্পলে বহু মানুষ তারা কিন্তু করছেন।